বড় কোনো ইভেন্ট করতে পারে আপনার সঙ্গে, কারণ আপনার ষষ্ঠ ভাবে শুক্র ইউরেনাস যোগ তৈরি হতে চলেছে। তীব্র পরিশ্রমের সুফল মিলতে পারে, কারণ আপনার ষষ্ঠ ভাবে শুক্র ইউরেনাস কম্বিনেশন তৈরি হতে চলেছে। আগামী 19 এপ্রিল শুক্র প্রবেশ করবে নিজের ক্ষেত্রে, অর্থাৎ বৃষ রাশিতে, এবং এই 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত থাকবে শুক্র ইউরেনাস যোগ। জীবনে বড় কিছু করতে পারে, শত্রুরা পরম মিত্রে পরিণত হতে পারে, শত্রুতার মাধ্যমে চরম জয়লাভের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষদের 6th হাউসে 6th লর্ড 11th লর্ড ভিনাস শুক্র সেই অবস্থান করছে, এবং তার সঙ্গে ইউরেনাস, অর্থাৎ শুক্র কিন্তু এখন ভীষণভাবে এনার্জাইজড হয়ে রয়েছে। শুক্রর কিন্তু ক্ষমতা, অ্যাক্টিভিটি এটা অনেক বেশি। তাই ধনুরাশির মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা, ডেভেলপমেন্ট, যে টার্গেট দীর্ঘদিন ধরে অ্যাচিভ করতে পারছিলেন না সেই টার্গেট অ্যাচিভ করে যাওয়ার ক্ষমতা, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা দেখতে পাবো। ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা সাকসেসফুল হবেন কর্মক্ষেত্রে। এই কম্বিনেশন রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা ডেকে আনতে পারে, এবং কিছু মানুষ আপনার সম্পর্ককে আপনি যেভাবে ম্যানেজ করতে চান, ব্যালেন্স করতে চান, সেই ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি করতে পারে। এই সময় বাড়তি রেসপন্সিবিলিটি নেওয়া যাবে না, তার জন্য আশা করেও লাভ নেই। এই সময় অতিরিক্ত সঞ্চয় করা যাবে না, সেটা আশা করেও লাভ নেই। কিন্তু যেটা করা যেতে পারে সেটা হলো কর্মক্ষেত্রে পরিবর্তন এবং নিজের ইচ্ছাকে পূর্ণ করবার একটা চেষ্টা, এই কাজগুলি করা যেতে পারে। তাই এগুলোকেই ফোকাস করব আমরা। যেমন মন চাইছে, যেটা ভালো লাগছে সেটা করার চেষ্টা করতে হবে। আর কিছু ইন্ডিকেশন এই সময় আপনি পাবেন। 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত মূলা নক্ষত্রের মানুষদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি। দশা সাপোর্ট যদি একটু আপনি পেয়ে থাকেন, তাহলে এই শুক্র ইউরেনাস যোগ আপনার জীবনকে বদলে দেবে। আপনার অর্থনৈতিক অবস্থা, সামাজিক স্বীকৃতি এবং পারিবারিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এইটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেবে এই শুক্র ইউরেনাস কম্বিনেশন। 19 এপ্রিল থেকে 14 মে ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র, অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি ঘটতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, বদলাতে চলেছে ভাগ্য। বড় কোনো ইভেন্ট করতে পারে আপনার সঙ্গে, কারণ আপনার ষষ্ঠ ভাবে শুক্র ইউরেনাস যোগ তৈরি হতে চলেছে। তীব্র পরিশ্রমের সুফল মিলতে পারে, কারণ আপনার ষষ্ঠ ভাবে শুক্র ইউরেনাস কম্বিনেশন তৈরি হতে চলেছে। আগামী 19 এপ্রিল শুক্র প্রবেশ করবে নিজের ক্ষেত্রে, অর্থাৎ বৃষ রাশিতে, এবং এই 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত থাকবে শুক্র ইউরেনাস যোগ। জীবনে বড় কিছু করতে পারে, শত্রুরা পরম মিত্রে পরিণত হতে পারে, শত্রুতার মাধ্যমে চরম জয়লাভের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। শত্রুর সঙ্গে বিরাট অশান্তিতে আপনি বেকায়দায় পড়লেন, কিন্তু এর ফলে এড়িয়ে গেল বিরাট বড় বিপদের সম্ভাবনা। এরকম ঘটনা আমরা আকছার দেখতে পাই, এবং শুক্র ইউরেনাস যখন আপনার 6th হাউসে, তখন আপনার পরিশ্রম একটা রূপ পাবে, এটা তো বলাই বাহুল্য। আমরা আজকে আলোচনা করছি ধনু রাশির বিষয়ে, কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের এবং দত্ত প্রকৃতির এই রাশি। অসাধারণ একটি রাশি, ধৈর্য, স্থৈর্য, গুণ, শিক্ষা, ধর্ম, প্রেম এবং তার সঙ্গে সঙ্গে অ্যাগ্রেসিভনেস, কন্ট্রোলড অ্যাগ্রেসিভনেস, তার মিশ্রণ এই ধনু রাশি। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এই ধনু রাশি, নিজেকে দিয়ে অনেক কিছু করতে পারেন, সমাজে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারেন এই ধনু রাশি। ধনু রাশি বা লগ্নের মানুষদের 6th হাউসে 6th লর্ড 11th লর্ড ভিনাস শুক্র সেই অবস্থান করছে, এবং তার সঙ্গে ইউরেনাস, অর্থাৎ শুক্র কিন্তু এখন ভীষণভাবে এনার্জাইজড হয়ে রয়েছে। শুক্রর কিন্তু ক্ষমতা, অ্যাক্টিভিটি এটা অনেক বেশি। তাই ধনুরাশির মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা, ডেভেলপমেন্ট, যে টার্গেট দীর্ঘদিন ধরে অ্যাচিভ করতে পারছিলেন না সেই টার্গেট অ্যাচিভ করে যাওয়ার ক্ষমতা, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা দেখতে পাবো। ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা সাকসেসফুল হবেন কর্মক্ষেত্রে। ব্যবসার জায়গায় কিছুটা অ্যাংজাইটি রয়েছে, এবং ব্যবসার টাকা যদি প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে না পারেন, ব্যবসা থেকে টাকা ঢুকলো আর সেই টাকা আপনি নষ্ট করে ফেললেন বিলাসিতার কারণে, এইরকম ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এরকম ক্ষেত্রে আপনার জীবনে জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন দিক থেকে অস্থিরতা।
শারীরিক দিক থেকে ধনু কিন্তু কিছুটা সমস্যার মধ্যেই থাকবেন। হঠাৎ রোগ এটা ধনুর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ত্বকের সমস্যা, সৃষ্টি হতে পারে মানসিক দুশ্চিন্তা। ধনুরাশি ধনুলগ্নের মানুষজন তারা কিন্তু অস্থির হয়ে পড়তে পারেন, মানসিক দিক থেকে বেশ খানিকটা চাপের মধ্যেই পড়তে পারেন ধনুরাশি ধনুলগ্নের মানুষরা। কোনো কোনো ক্ষেত্রে কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। বিজনেস ওরিয়েন্টেড রং ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে, প্ররোচিত হতে পারেন। কাউকে আপনি দেখলেন সে বিরাট একটা উন্নতি করেছে এবং একটা স্পেসিফিক বিজনেসে সে নিজেকে ইনভলভ করে প্রচুর টাকা আয় করেছে, এইরকম আপনি দেখলেন এবং আপনিও সেই ব্যবসার দিকে এগোতে চাইলেন। যদি আপনি এরকম বিজনেসের দিকে এগোতে চান তাহলে কিন্তু সৃষ্টি হতে পারে মহা সমস্যা। ভালো রকম বেকায়দায় আপনি কিন্তু পড়তে পারেন। জীবনের বিভিন্ন দিকে বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, বেশ কিছু দিকে বেশ কিছু ক্ষেত্রে অশান্তি অস্থিরতা সেটা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষদের কার্মিক উন্নতি এটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাটাচমেন্ট বাড়বে, রিলেশনশিপে কিছু গন্ডগোল হতে পারে, পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে, প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা অশান্তি থাকছে। শুক্র ইউরেনাস কম্বিনেশন 6th হাউসে রয়েছে, এখানে কিন্তু অ্যাট্রাকটিভ পাওয়ারকে বাড়িয়ে তোলে। শুক্র এবং ইউরেনাসের এই একত্র অবস্থান এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অস্থিরতা সৃষ্টি করে। এই কম্বিনেশন রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা ডেকে আনতে পারে এবং কিছু মানুষ আপনার সম্পর্ককে আপনি যেভাবে ম্যানেজ করতে চান, ব্যালেন্স করতে চান, সেই ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি করতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আপনি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন, প্রেম চলছে এবং আপনি চাইছেন এই বিষয়টা আপনার বাবার কাছ থেকে গোপন রাখতে। হঠাৎ একজন মানুষ যিনি আপনার এবং আপনার বাবার দুজনেরই পরিচিত, এরকম একজন মানুষের সঙ্গে আপনার দেখা হয়ে গেল। সেই মানুষটি ঘুরে ঘুরে বেশ কিছু তথ্য সংগ্রহ করলেন, কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আপনার বাবাকে গিয়ে সেগুলো তিনি বললেন। তার কিছুই লাভ হলো না, কিন্তু আপনার হলো ক্ষতি। আপনি বাবাকে জানাতে চাইছিলেন না বা একটা অবস্থায় গিয়ে জানাতে চাইছিলেন, তার আগেই শুরু হলো অশান্তি। ফলে একটা দ্বিমুখী চাপ এটা আপনার উপরে এসে গেল। শুক্র ইউরেনাস এটা করতে পারে। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনি খেটে কোনো একটা কাজ করেছেন, আপনার ন্যায্য পাওনা সেটা পাওয়ার জন্য আপনি আদালতে মামলা করেছেন, কিন্তু কিছুতেই দুটো ক্ষেত্রেই আপনি আউটপুট পাচ্ছেন না। পরিশ্রম তো করেছেন কিন্তু তার ফল পাচ্ছেন না, কাজকর্ম করেছেন কিন্তু তার রেজাল্ট পাচ্ছেন না, অথবা আইনি কোনো সমস্যায় আপনি যুক্ত রয়েছেন, সেখান থেকে কিছুতেই বেরোতে পারছেন না। এই প্রত্যেকটি বিষয়ের একটা সহজ সমাধান সূত্র এটা কিন্তু আপনার সামনে বেরিয়ে আসতে পারে। আর যখন এই সহজ সমাধান সূত্র বেরিয়ে আসবে, তখন জীবনের বিভিন্ন জটিলতা থেকে আপনি খুব সহজেই নিজেকে মুক্ত করতে পারবেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা এটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ ভীষণ ভাবে দেখতে পাওয়া যাবে। শত্রুতা থাকবে এবং এই শত্রুতাই কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পুরনো কোনো সম্পর্ক আবার জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কাজকর্মের ক্ষেত্রে নান্দনিকতা বোধ এটাকে কিন্তু ভীষণভাবে ধরে রাখার চেষ্টা করতে হবে। এই সময় বাড়তি রেসপন্সিবিলিটি নেওয়া যাবে না, তার জন্য আশা করেও লাভ নেই। এই সময় অতিরিক্ত সঞ্চয় করা যাবে না, সেটা আশা করেও লাভ নেই। কিন্তু যেটা করা যেতে পারে সেটা হলো কর্মক্ষেত্রে পরিবর্তন এবং নিজের ইচ্ছাকে পূর্ণ করবার একটা চেষ্টা, এই কাজগুলি করা যেতে পারে। তাই এগুলোকেই ফোকাস করব আমরা। ইউনিভার্সের বিরুদ্ধে গেলে আমাদের আলটিমেটলি ক্ষতি হবে এবং ইউনিভার্স যেটা চাইছে তার বিরুদ্ধাচরণ করে আমরা কিন্তু আলটিমেটলি ব্যর্থ হব। হতেই পারে কোনো একটা টক্সিক রিলেশনশিপে আপনি আছেন এবং চরম কম্প্রোমাইজ করে সেই রিলেশনশিপকে আপনি ধরে রেখেছেন, টিকিয়ে রেখেছেন, কিন্তু ইউনিভার্স চাইছে যে এই রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে আসুন। তখন কিন্তু ইউনিভার্স জোর করে এমন কিছু ইভেন্ট ক্রিয়েট করবে যে আপনি বাধ্য হবেন এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে। ইউনিভার্স তার কাজ করবে, যে সম্পর্ক থাকার নয় সেটা কিন্তু বেরিয়ে আসবে। তাই তার বিরুদ্ধাচরণ এই সময়, এই শুক্র ইউরেনাস কম্বিনেশন যখন 6th হাউসে রয়েছে, সেটা আমরা করব না। যেমন মন চাইছে, যেটা ভালো লাগছে সেটা করার চেষ্টা করতে হবে। আর কিছু ইন্ডিকেশন এই সময় আপনি পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। আপনার যারা অধস্তন কর্মচারী বা আপনার অফিসের যারা নিম্নস্তরীয় কর্মচারী রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক একটু ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই সময় মানুষজন আপনার প্রতি যথেষ্ট বেশি অ্যাটাচড হওয়ার চেষ্টা করবে। মানুষজনের সঙ্গে আপনার সম্পর্ক আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যাই হোক, আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা অনলাইনে অফলাইনে অর্থাৎ গুরুকুল প্রথায় জ্যোতিষ শিখতে চাইছেন বা যাদের কাছে সময় নেই তারা অনলাইনে কোর্সটি করতে চাইছেন, সেই প্রত্যেকটি মানুষকেই আমরা বলবো, তারই সঙ্গে সঙ্গে যারা কোনো বিশেষ কারণে
শিখতে পারছেন না তাদের ক্ষেত্রেও বলবো অনলাইন অফলাইন দুটো ব্যাচই শুরু হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে মাত্র 999 টাকায় আপনি সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা শিখতে পারবেন, সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্র শিখতে পারবেন আপনি 2499 টাকায়। কমপ্লিট অ্যাস্ট্রোলজি কোর্স যতটুকু আমি জানি, আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু, তার পুরোটা কিন্তু এই কোর্সের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি। প্রচুর উদাহরণ, প্রচুর সূত্র, প্রচুর ব্যাখ্যা এবং সম্পূর্ণ প্রায়োগিক জ্যোতিষ অর্থাৎ রেমিডি সিলেকশন, প্রেডিকশন, টোটালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড জ্যোতিষশাস্ত্র সেটা আমরা শেখাবার চেষ্টা করেছি। তাই যারা জ্যোতিষ শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমিডিয়েট কল করুন। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা, অর্থনৈতিক দিক থেকে উন্নতির সুযোগ আসছে। পাওনা টাকা, আটকে থাকা টাকা উদ্ধার করবার সম্ভাবনা, ব্যাংকিং রিলেটেড কোনো ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্তি, কোনো ট্যাক্স ওরিয়েন্টেড ডিস্টারবেন্স সেখান থেকে সম্পূর্ণ মুক্তির সুযোগ এগুলো দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট এটা অবশ্যই ঘটতে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে ছোট ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, সেটা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত মূলা নক্ষত্রের মানুষদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি। এই সময় পারিবারিক সম্পর্কের থেকেও কার্মিক সম্পর্কগুলি গুরুত্বপ্রাপ্ত হবে। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনু রাশি মূলা নক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য বিপজ্জনক। যে কোনো প্রসঙ্গে যে কোনো ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখার চেষ্টা করবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, খরচ করতে পারবেন মন খুলে। তবে সেভিংস কিন্তু এই সময় খুব একটা করা যাবে না। আর এর চেষ্টা করেও আপনি যে খুব লাভজনক উন্নতি করতে পারবেন সেটাও নয়। ঘটনাটি এরকম ঘটবে যে না আপনার টাকা থাকলো, না আপনি ভোগ করলেন, তৃতীয় ব্যক্তির কারণে সেই টাকা খরচা হলো। তাই যেটা মন চায় যদি সামর্থ্য থাকে এই সময় ভোগ করতে হবে। তবে কোনো রকম অ্যাডিকশন একে কিন্তু বরদাস্ত করা যাবে না। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। যে কোনো কম্পিউটার সফটওয়্যার রিলেটেড মিটিং সাকসেসফুল হতে চলেছে। যারা নিজের জন্য, নিজের ব্যবসার জন্য কোনো ওয়েবসাইট বানাতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় আপনারা কিন্তু ভালো ডেভেলপার, প্রপার ডেভেলপার খুঁজে পাবেন। পেটের সমস্যায় ভুগতে পারেন। মানসিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। 19 এপ্রিল থেকে 14 মে শুক্র ইউরেনাস কম্বিনেশন, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা, সেটা অর্থপ্রাপ্তি হতে পারে। কারুর সঞ্চিত সম্পদ আপনি প্রাপ্ত হলেন সেটা হতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা সেটা হতে পারে। উচ্চশিক্ষার সংযোগ অবশ্যই রয়েছে। কর্মক্ষেত্রের স্পষ্ট উন্নতি, সাকসেস রেট বাড়বে এবং সেই উন্নতি যেটা আপনার ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে টাকাটার অপেক্ষায় আপনি দীর্ঘদিন ধরে ছিলেন, যে গ্রোথ, যে ডেভেলপমেন্ট, যে উন্নতির জন্য আপনি ওয়েট করছিলেন সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দশা সাপোর্ট যদি একটু আপনি পেয়ে থাকেন তাহলে এই শুক্র ইউরেনাস যোগ আপনার জীবনকে বদলে দেবে। আপনার অর্থনৈতিক অবস্থা, সামাজিক স্বীকৃতি এবং পারিবারিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এইটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেবে এই শুক্র ইউরেনাস কম্বিনেশন। 19 এপ্রিল থেকে 14 মে ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র, অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি ঘটতে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের স্বল্পকালীন বিদেশ যাত্রা, প্রমোদ ভ্রমণের সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। দামি ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের জন্য খরচ বাড়তে পারে। মান সম্মান বাড়ছে। রাজনৈতিক শত্রুতার শিকার হবেন। নিজের সোলমেট, প্রিয়জন, প্রিয় বন্ধু বান্ধবী তার সঙ্গে অ্যাটাচমেন্টের সম্ভাবনা বাড়তে চলেছে। পাল্টাতে পারেন নিজের জীবনযাত্রার প্রকৃতি। নিজেকে ভালো রাখার চেষ্টা আবশ্যিকভাবেই করতে হবে। অস্থিরতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। যে কাজই করুন না কেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের প্রত্যেকটি কাজে যেন একটা সিস্টেমেটিক প্ল্যানিং থাকে। উইদাউট প্ল্যানিং ডুববেন, অতিরিক্ত খরচ হবে, সেভিংস নষ্ট হবে, পড়তে পারেন আপনি বিকট বিপদে। অকারণ বিপদে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি অ্যাকাউন্ট প্রপার ওয়েতে মেনটেন করবার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ আসতে চলেছে। নিজের উপরে ভরসা রাখতে হবে। 19 এপ্রিল 2026 থেকে 14 মে 2026 পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্র ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে চলেছে। নিয়ন্ত্রণ করুন আপনার ইগো প্রবলেমকে। অহং সত্তার উপর নিয়ন্ত্রণ করতে পারলে, কিছুটা কম্প্রোমাইজ করতে পারলে, কিছুটা নিজের ইগো কন্ট্রোল করতে পারলে, কিছুটা চিন্তা ভাবনার স্তরকে নিচে নামাতে পারলে
অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি আপনি দেখতে পাবেন। মানসিক দিক থেকে সম্পূর্ণ চাপমুক্ত হওয়ার সংযোগ আপনার ক্ষেত্রে রয়েছে। অস্থিরতা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবেন আপনি। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের রাজনৈতিক সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। মানবিকতা বোধ বাড়বে এবং তার কারণে ইউজড হয়ে পড়তে পারেন। মানুষের সেবা, মানুষের সাহায্য করতে গিয়ে ব্যবহৃত হওয়া, এটা আপনার জন্য কখনোই ঠিকঠাক নয়। স্বামী স্ত্রী সম্পর্ককে আরেকটু ঘনিষ্ঠ করে তোলার চেষ্টা করা যেতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে রয়েছে প্রবল উন্নতি। প্রত্যেকটি কাজের মধ্যে একটা প্রপার সিস্টেম মেনটেন করবার চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ সৃষ্টি হতে পারে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। কর্মক্ষেত্র ভীষণ শুভ। কর্মক্ষেত্রে উন্নতি আবশ্যিকভাবে রয়েছে। নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। তাহলে এরপরে আমরা চলে আসবো প্রতিকারের কথায়। ধনুরাশি বা লগ্নের মানুষরা যারা একটু ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে রয়েছেন, তারা সিট্রিন এবং ক্লিয়ার ক্রিস্টাল কম্বিনেশন ইউজ করতে পারেন। সেই সঙ্গে অবশ্যই একটি ছমুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে। ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়াবার চেষ্টা প্রতি মুহূর্তে আপনাকে করতে হবে। আর যারা শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তারা অবশ্যই শুধুমাত্র সিট্রিন ব্রেসলেট ধারণ করবেন। আর হনুমান মন্দিরে পুজো দেওয়া, এটা আপনাদের জন্য খুবই পজিটিভ। এই মুহূর্তে ঢাইয়া চলছে, বেশ কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন ধনুরাশি, ধনুলগ্নের মানুষজন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে, হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন, সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ, এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অবিনাশ ঘোষ। ডেট অফ বার্থ 17-3-1987, জন্মস্থান কলকাতা, জন্ম সময় দুপুর 12টা 10। কর্মক্ষেত্রে সমস্যা চলছে, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, অর্থনৈতিক স্বচ্ছন্দ কবে আসবে? খেয়াল রাখুন অবিনাশ বাবু, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু রয়েছে। নবম ভাব পীড়িত হওয়ার কারণে আপনাকে কিন্তু স্ট্রেসের মধ্যে থাকতে হবে, এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই। তবে তারই সঙ্গে সঙ্গে শুক্রের জন্য কিছুটা প্রতিকার করা যেতে পারে। রামবাসকের মূল ধারণ করতে পারেন, অথবা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, এটাও আপনার জন্য পজিটিভ। ধারণ করতে পারেন ফিরোজা ব্রেসলেট। আর সেই সঙ্গে সঙ্গে ধারণ করুন ছমুখী রুদ্রাক্ষ। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসার জন্য আপনাকে করতে হবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, প্রপার ইনভেস্টমেন্ট, প্রপার সেভিংস, এগুলো করলে পরেই
আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছন্দ ফিরে পাবেন। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, সেটেলমেন্ট ইত্যাদির চেষ্টা অবশ্যই আপনার করা উচিত এবং তীব্রভাবে করা উচিত। নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। কিছু ফ্যামিলি প্রবলেম এটাও আপনাকে ফেস করতে হচ্ছে। যাই হোক না কেন, ওভারঅল ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। চাকরির সঙ্গে সঙ্গে ছোটখাটো ব্যবসার পরিকল্পনা করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।